হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। খুব চলে এসেছি আমি শ্বশুরবাড়িতে, বাবার বাড়িতে নেই। আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অনেক কারণ আছে। কারণগুলো তোমাদের আমি পরে বলছি। তার আগে বলো, আগের দিনের ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে। আজ কোনো ব্লগ ভিডিও না, তোমরা দেখতে থাকো। তার আগে তোমাদের বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি আজকে কী বানাবো। আজ আমি বানাবো হচ্ছে যে সুজির পাঁপড়। তোমরা তো অনেকে অনেক রকম পাঁপড় খেয়েছো, সুজির পাঁপড় কে কে খেয়েছো আমাকে কমেন্ট করো। আর আমি কেমন করে বানাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিওটা প্লিজ দেখতে থাকো। তাহলে চলো যাওয়া যাক। আমি আছি শ্বশুরবাড়িতে আছি, দেখতে পাচ্ছ আমি শাড়ি পরে আছি। আমি এখানে নাইটি চুড়িদার কিচ্ছু পরি না, কারণ আমার শ্বশুরমশাই পছন্দ করে না, তাই আমি শাড়ি পরে থাকি। দেখতে থাকো তাহলে তোমরা ভিডিওটা, চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে এটা ওদের রান্নাঘর, এখানে বেসিন, দেখো তোমরা। তাহলে রেসিপিটা বানানো যাক এবার। দেখতেই পাচ্ছ গাইস, আমি এখানে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আর নিয়েছি 2 লিটার জল। কড়াইটা অনেকটাই বড়, সামনে থেকে ক্যামেরা করছি ওই জন্য মনে হচ্ছে যে ছোটো কড়াইটা। আর জল আমি বোতলে করে মেপে নিয়েছি। আর এই যে মশলাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখো, এখানে আমি নিয়েছি লবণ, কালো জিরে, গোটা জিরে, লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে জিরে গুঁড়োও নিতে পারো। আমার কাছে জিরে গুঁড়ো ছিল না, তাই আমি গোটা জিরে নিয়েছি। আর এই ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দিলাম মশলাগুলো। তারপর ভালোভাবে জলটাকে ফুটে আসতে এর মধ্যে আমি সুজিটা অ্যাড করব। আর তোমরা 200 গ্রাম সুজি নেবে, কিন্তু 2 লিটার জলের সঙ্গে আমিও তাই নিয়েছি। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। এরপর আমি জলটা ফুটে আসলে এর মধ্যে সুজিটাকে অ্যাড করে দেবো। তার সঙ্গে তোমাদের আর একটা কথা শেয়ার করি। সেদিন শ্বশুরবাড়ি আসার দিনকে আমি তো এসেছি পয়লা বৈশাখের পরের দিন, তোমাদের দাদাভাই গিয়েছিলো পয়লা বৈশাখের দিন আমাকে আনতে। আর ও এসেছে দেখে আমি তো অবাক, কারণ মোটর সাইকেল এসেছে। আর আমার তো একটু আসার ইচ্ছে ছিল না বাইকে করে, কারণ আমার বাচ্চা ছোটো, 1 বছর বয়স। আমি বাসে আসবো বলেছিলাম, কিন্তু ও শোনেনি, ও বাইকে গিয়েছে আনতে আমাকে। আর সেদিন আমরা বাড়ি এসেছি খুব সকালে, 6টার সময় বেরিয়ে পড়েছিলাম, কারণ আসতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে। আর তোমাদের দাদাভাইয়ের বাড়ি হচ্ছে টেহট্ট ফাস্টফুড, আর আমার বাবার বাড়ি মাঙ্গনপাড়া রেজিনেপুরে। তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ আমরা খুব সকালে এসেছিলাম। আর এই দেখো, তাহলে তোমার সঙ্গে শেয়ার করা যাক এবার সুজি পাঁপড়টা। এখানে আমি দিয়ে দিয়েছি 200 গ্রাম সুজি। দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর ফুটতে লেগেছে। এবার ঘন হয়ে যাবে, ঘন হয়ে গেলে আমি এটাকে নামিয়ে দেবো। আবার খুব ঘনও করা যাবে না, কারণ খুব ঘন করলে পরে চামচে করে গোল গোল শেপগুলো আসবে না। এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি নামিয়ে দেবো। তারপর আমি নিয়ে নেব কাপড়ের পলিথিন। তোমাদের কাপড়ের পলিথিন না থাকলে তোমরা দোকান থেকে কিনেও আনতে পারো। আর আমার পলিথিনটা ঘরেই ছিল কাপড়ের, ওই জন্য আমি আর কেনা পলিথিনে করিনি। এবার আমি পলিথিনগুলো পেতে নিয়ে আমি ভালোভাবে মুছে দিয়েছি পলিথিনগুলো ওপরটা। তারপর আমি দেখো পাঁপড়গুলো কি সুন্দর গোল গোল শেপ করে দিয়ে দিয়েছি। এগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাইরের রুয়াকে দিয়ে দেব। আমি আর আমার বর মিলে দিয়ে দিয়েছি বাইরের রুয়াকে। আমাদের একটা ছোট্ট বারান্দা করা আছে ওখানে আমরা বাসন কুসন রেখে দিই। ঘোষ বাড়ি, বুঝতে পারছো, দুধের বাসন টাসন সব এখানেই রাখি রুয়াকের উপর। এবার আমি রোদে দিয়ে দিয়েছি পাঁপড়গুলো, শুকিয়ে গেলে আমি বিকেলে তুলে ফেলব। তারপর আমি তোমাদের পরের দিনকার ভিডিওটা শুধু শেয়ার করছি। দেখতেই পাচ্ছ পাঁপড়গুলো কেমন হয়েছে, তোমরা জাস্ট আওয়াজটা শোনো। তাহলে ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই।